আমার সন্তানরা এই অঞ্চলের কোন পার্কে গিয়ে খেলাধুলা করবে? সেই পার্কটি আজকে কারা দখল করেছে? দখল করেছে স্বয়ং রাষ্ট্র এবং রাষ্ট্রীয় সংস্থা। আমরা এই শহীদ জানুয়ারের এই যে 69-এর স্মৃতি বিজড়িত এই মাঠটি আমরা উদ্ধার করব। আমি আসলে এই মুহূর্তে একজন যুব আন্দোলনের কর্মী হিসাবে এখানে বক্তব্য রাখতে আসি নাই। আমি বক্তব্য রাখতে আসছি এই কারণেই, 1993 সালে আমি প্রথম ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলাম তেজগাঁ কলেজে। আমি সেই সময়কালে তেজগাঁ কলেজের ছাত্র ছিলাম। তেজগাঁ কলেজে কোনো খেলার মাঠ নাই ভিতরে। আপনারা জানেন তেজগাঁ কলেজের ভিতরে একটু ছোট্ট জায়গা এবং শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমরা যারা তেজগাঁ কলেজে পড়েছি ছাত্ররা জানি যে আমাদের খেলার মাঠ হিসাবে এই উদ্যানটি আমরা ব্যবহার করতাম। আমাদের আড্ডার জায়গা হিসাবে এই শহীদ জানুয়ারা উদ্যানটি আমরা ব্যবহার করতাম। তেজগাঁ কলেজের ছাত্র দায়ী করতেন। আমি এই অঞ্চলে পরবর্তী সময়কালে বসবাস করছি। এই অঞ্চলের একজন নাগরিক হিসাবে বলতে চাই, আমার সন্তানরা এই অঞ্চলের কোন পার্কে গিয়ে খেলাধুলা করবে? আমার রিক্সা চালক ভাইয়েরা কোথায় গিয়ে 2 মিনিটের জন্য আশ্রয় নেবে? সংগ্রামী বন্ধুগণ, আমার সন্তানদের ভবিষ্যৎ ওই টিএনটি মাঠ, যে টিএনটি মাঠ দখল থাকে সব সময় টুর্নামেন্টের কারণে, তাহলে বাচ্চাদের খেলার জায়গা কোথায়? বাচ্চাদের খেলার জায়গা নাই। এই বৃহত্তর অঞ্চল আজকে মণিপুরি পাড়া, পূর্ব রাজাবাজার এবং ধানমন্ডি মিলে এই অঞ্চলের আজকে আমাদের কোনো খেলার মাঠ নাই, পার্ক নাই। আজকে বাংলাদেশের ইতিহাসের সাথে, গৌরবের সাথে, ঐতিহ্যের সাথে যে মাঠটি জড়িত তার নাম 69-এর গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত শহীদ আনোয়ারা পার্ক। সেই পার্কটি আজকে কারা দখল করেছে? দখল করেছে স্বয়ং রাষ্ট্র এবং রাষ্ট্রীয় সংস্থা। আর কত দখল চাই? আপনাদের দখলের তো শেষ নাই। দখল করতে করতে মুক্তিযুদ্ধকে দখল করেছেন, এখন 69-কে দখল করছেন। এভাবে দখল করতে করতে আপনারা বাংলাদেশকে শেষ করে দিতে চান। আমরা দেখেছি 1971 সালের স্মৃতি বিজড়িত সেই সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের নামে কিভাবে দখল করেছেন। আজকে আপনারা দখল করতে আসছেন। প্রথম কথা হচ্ছে, ওই মেট্রো রেল তৈরি হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। মেট্রো রেল কর্তৃপক্ষকে বলতে চাই, আপনি জনগণের সাথে ব্যবসা করতে আসছেন। আপনি মেট্রো রেল কর্তৃপক্ষকে বলতে চাই, আপনি হচ্ছে মেট্রো রেলের জন্য যাতায়াতের জন্য স্টেশন তৈরি করেছেন, জনগণ মেনে নিয়েছে। কিন্তু আপনার বাণিজ্যের জন্য এখানে যখন পার্ক তৈরি করবেন, বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। আপনারা জানেন এই প্রাণ এবং প্রকৃতির জন্য বাংলাদেশের জনগণ এখন সোচ্চার। আজকে যারা এখানে সমবেত হয়েছেন তাদের আহ্বানে আমরা ধানমন্ডিতে ওই ধানমন্ডি রোড, যে সাতমন্ডি রোড, তার গাছ উদ্ধার আমরা করতে পেরেছি। আমরা তেঁতুল তলার মাঠ উদ্ধার করতে পেরেছি। আমরা এই শহীদ জানুয়ারের এই যে 69-এর স্মৃতি বিজড়িত এই মাঠটিও আমরা উদ্ধার করব। সেটা আপনারা মনে রাখবেন। সরকারকে বলতে চাই, আপনারা বিভিন্ন সংস্থা, যে সংস্থাগুলোকে বিভিন্নভাবে তারা হচ্ছে ব্যান করছে, বিমা করছে, আর তাদের জন্য রাষ্ট্রীয় জমি আপনারা দখল করে দেন। আপনারা ক্যান্টনমেন্টে ঢুকেন, যেখানে বিমান বাহিনীর বেস ছিল, সেই বিমান বাহিনীর বেসটি আজকে সেখানে বিশাল বিশাল হাইরাস বিল্ডিং তৈরি করেছে। আপনারা জানেন মিরপুর 10 নম্বর আদর্শ স্কুল, যেই আদর্শ স্কুলের জমি দখল করে ওইখানকার স্থানীয় এমপির নেতৃত্বে সেখানে মার্কেট তৈরি করা হয়েছে। এমন করে আজকে সকল প্রতিষ্ঠানকে দখলের রাজত্ব কায়েম করছে বাংলাদেশের জনগণ। আপনাদের কাছ থেকে এই দখলদারিত্বের রাজত্ব ছিনিয়ে নিয়ে বাংলাদেশের মানুষের প্রাণ এবং প্রকৃতির যে লড়াই, সেই লড়াইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে বাংলাদেশ যুব ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের সংহতি জানাই।